নমস্কার। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল মানে এখন 11টা বাজে। সাজাগোজা দেখছেন আমাকে। আজকে আমি গেছি মামার বাড়িতে। আমার মামাতো বোনের আজকে বেবি শাওয়ার। তো মা যেহেতু হাঁটাচলা ঠিকমতো করতে পারে না, তো এখানে আমাকে যেতে হয়েছে। ওরা আমাকে ইনভাইট করেছে। আমি বললাম যে, "এটা তো আ মহিলাদের অনুষ্ঠান, আমি গিয়ে কী করব?" তখন ওরা বলছে যে, আমার মা ওর পিসি হয়। বলছে, "পিসি আসতে পারবে না, তুই তো আসবি। কারণ বাড়ির যদি ছেলেরা থাকে তারা কোথায় যাবে বাড়ি ছেড়ে?" তাই বললাম, ওদের যুক্তিটাও খারাপ নয়। বলছে আমাকে আশীর্বাদ করবে। তো সেই উদ্দেশ্যে আজকে ওদের বাড়িতে গেছি। আর ওদের বাড়িতে দেখুন কি সুন্দর গুরু মহারাজের আসন। তারপর ওর সাথে বসে একটু গল্প করছিলাম, টাইম স্পেন্ড করছিলাম। আ সব কিছু গোছানো-টোছানো চলছে। গল্প করতে অনুষ্ঠানের সময় হয়ে গেল। ওকে সবাই আশীর্বাদ করছে। ১ম এ ওর মাসিরা এবং আত্মীয়স্বজন যারা আছেন সধবা, তারা ওকে আশীর্বাদ করছেন, পায়েস খাওয়াচ্ছেন। আমি যদিও এত কিছু নিয়মকানুন জানি না। তো মা যেহেতু আসতে পারেনি, মা আমার মামার বাড়ির বংশের যে নিয়ম সেটা আমায় বলে দিয়েছিল, সেটা আমি ওদেরকে জানিয়ে দিয়েছি। তো সেই অনুযায়ী ওরা সেটা প্রিপারেশন নিয়েছে। আর ওইদিকে যে দেখছেন কালো সোয়েট শার্ট পরা যে ভিডিও করছে, এটি হচ্ছে আমার বোনের জামাই। আমাদের বাঙালি সংস্কৃতি, স্ত্রী আচার এভাবেই বছরের পর বছর এই লেগেসি চলছে। এগুলো দেখে আমরা অভ্যস্ত। সেই যে পরম্পরাটা টেনে নিয়ে যাওয়া, সেটাও একটা ধরোহর মনে হয় আমাদের সংস্কৃতি, আমাদের বাঙালি হিন্দু সংস্কৃতি, যেটা আমাদের বহন করে যেতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখে, যাতে আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে প্রবাহমান রাখতে পারি। সেটাতেই তো আমাদের সার্থকতা হলো। এখন নতুন যুগে, জেন জির যুগে বহু নতুন জিনিস আমরা অ্যাডপ্ট করেছি। যেমন বিয়েতে বলুন বা অন্য যেকোনো অনুষ্ঠানেও করেছি, এবং সময়ের সাথে সেটা করা অবশ্যই জরুরি। নাহলে আমরা সবাই পিছিয়ে পড়ব। আর পিছিয়ে পড়াকে তো জীবন বলে না, এগিয়ে চলা প্রবাহমানতাকেই জীবন বলা হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে পুরনো রীতিনীতি, সেটাকেও আমরা নিয়ে চলব। তাহলে নতুন এবং পুরনো দুটোর মিশেল যখন একসাথে ঘটবে, সেটা কিন্তু চমৎকার তৈরি হবে। তারপরে একে ওকে সবাই আশীর্বাদ করছে। ইনি হচ্ছে আমার মামি, মানে ওর মা। মা ওকে আশীর্বাদ করলো। মায়ের আশীর্বাদই তো সব থেকে বড় হলো। তারপরে আসলো আমার পালা। আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আমার তো একটাই মামাতো বোন, যাতে ও সুস্থ মতো সব কিছু সম্পন্ন করতে পারে এবং ওর জীবন যাতে আরও সুন্দর মঙ্গলময় হয়ে ওঠে। গুরু মহারাজের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাই প্রার্থনা করলাম। তারপরে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। তারপরে আসলো ওর যে হাজবেন্ড, ওর পালা। তো ও আমাকে বললো যে ওর ভিডিওটা আমি করে দিই। তো ওর ভিডিওটা আমি এখানে করে দিলাম কিন্তু।